नमस्कार बंधुरा आज आमी तोमादेर काछे कोनो रेसिपि निये नय निये एसेछि कयेकटी किचेन टिप्स निये जा आमादेर दैनन्दिन जीवने अनेकटाई कार्यकारी। पुरोनो मोजा आमरा फेले दिई, अनेक समय व्यवहार करि ना, एमनकि पुरोनो बोतल किंबा कापड़ चोपड़ो आमरा फेले दिई, सेगुलो आमरा व्यवहार करतेई चाइ ना किंबा भालो लागे ना, सेगुलोके एमनि बाड़ीते पड़े थाके। तो सेई सब जिनिस दिये आज आमी तोमादेरके भीषणই इउजफुल किचेन टिप्स देखाबो। तो भिडियोटी अवश्यई सम्पूर्ण देखो। तो सबार प्रथमेই আমি এখানে এমন একটা বোতল নিয়ে নিয়েছি। এমন বোতল কিন্তু সবার বাড়িতেই পাওয়া যায়, এমনকি আমরা এগুলোকে ফেলেও দেই। কিন্তু তোমরা কি জানো এই খালি বোতল দিয়ে রান্নাঘরে অনেক কাজে আসতে পারে এই খালি বোতলগুলো। তো সবার প্রথমেই এই বোতলটাকে আমি কি করব, উপরের অংশটাকে এভাবে কেটে নেব একটা চাকু বা ছুরির মাধ্যমে। ভালোভাবে কেটে নিচ্ছি। বোতলটাকে এভাবে কেটে নেওয়ার পর তারপর আমি এখানে কিছু বাড়তি গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বাটি, গ্লাস কিংবা কাপ নিয়ে নিতে পারো, যেগুলো তোমাদের কাজে আসে না, এমনি এমনি পড়ে থাকে আর কি, যেগুলো বাড়তি আর কি লাগে না, সেগুলো এভাবে এই বোতলের ভিতরে ঢুকিয়ে রেখে দিতে পারো। এভাবে বোতলের ভিতরে ঢুকিয়ে রেখে দিলে এই গ্লাস, বাটি কিংবা কাপ কিন্তু নোংরা হবে না। তো ঘষে মেজে ওগুলো পরিষ্কার করারও কোনো ঝামেলাই থাকবে না। অনেক দিন পর্যন্ত এগুলো একদম পুরো পরিষ্কার ঝকঝকে থাকবে এই বোতলের ভেতরে। তো তোমাদের এই টিপসটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। তারপর আমি এখানে একটা পুরনো স্টল নিয়ে নিয়েছি। এমন পুরনো স্টল সবার বাড়িতেই থাকে, যেগুলো আমরা পরি না, এমনি ফেলে রেখে দিই। তো সেই কাপড় দিয়ে কিন্তু তোমরা নানা রকমের বিভিন্ন জিনিস বানিয়ে নিতে পারো। তো সবার প্রথমেই এই স্টলটাকে কি করব, এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা বিড়ার আকার দিয়ে নেব। জাস্ট গোল করে রাউন্ড শেপ করে নেব। নর্মালি কোনো পেঁচানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে। বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো ভালোভাবে আমি এটাকে রাউন্ড করে নিয়েছি, দেখতেই পারছো। এভাবে জাস্ট রাউন্ড করার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পাতলা ব্ল্যাক কালারের ওড়না। যে ওড়নাটা সাধারণত ব্যবহার করি না, তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা একদম পুরো মুচো মুচো হয়ে গেছে। তো তেমনই একটা কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পুরনো শাড়ির কাপড়ও নিতে পারো, যেগুলো আমরা পরি না। তো এভাবে 2 ফোল্ড করে ওড়নাটাকে এর মধ্যে পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে মাথার দিকটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে ভেতরের দিক থেকে ঢুকিয়ে দিতে হবে। বেশ ভালো করে ঢুকিয়ে দেব। মুড়োনো মাথাটা এভাবে বাইরের দিকে অল্প বের করে একটা রাবার ব্যান্ড কিংবা সুতোর মাধ্যমে বেঁধে দিতে হবে, যাতে এই মাথাটা ভেতরে খুলে না যায়। ভালো করে সিকিউর করে দেব। এভাবে তোমরা পুরনো কাপড় দিয়ে সোফার কুশন বানিয়ে নিতে পারো, সোফা কিংবা চেয়ারে দেখতে ভীষণ ভালো লাগে। এটা রঙিন কাপড় দিয়ে করলে দেখতে আরও বেশি ভালো লাগে। আমি যেহেতু ব্ল্যাক দিয়ে করেছি তাই এতটা দেখতে ভালো লাগছে না, কিন্তু রঙিন কাপড় দিয়ে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর আমি এখানে একটা ঝাড়ু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মোজা। তারপর এই মোজাটাকে কি করব, এই ঝাড়ুর মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। মোজাটা একটু লম্বা হলে ভালো হবে, এই লম্বা মোজা ব্যবহার করার চেষ্টা করবে। ভালোভাবে ঢুকিয়ে দেব ঝাড়ুর মধ্যে। মোজাটাকে এভাবে ঝাড়ুর মধ্যে ঢুকিয়ে নেবার পর তারপর অল্প অল্প করে জল এই মোজাটার মধ্যে ছিটিয়ে দিতে হবে। খুবই নামমাত্র দেব, যাতে ঝাড়ুটা ভিজে না যায়। শুধু মোজাটা হালকা একটু ভিজিয়ে নিতে হবে। মোজাটা এভাবে হালকা ভিজিয়ে নেবার পর তারপর বাড়ি বা ঘরের যে কোনায় সাধারণত পোছা বা ঘর মোছা যায় না, মোপোর মধ্যে ঢুকতে যায় না, শুধু ঝাড়ুটাই কিন্তু খুব সহজে ঢুকে যায়। তো সেই জায়গাগুলোর মধ্যে এভাবে ঝাড়ু ঢুকিয়ে কিন্তু খুব সহজে মুছে ফেলা যাবে।